সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটি হচ্ছে সেটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের শার্কের যে অ্যাকোয়ারিয়ামটি রয়েছে। এখানে খুব বড় বড় কয়েকটি শার্ক রয়েছে, যা দেখার জন্য দর্শকরা এখানে আসলে আসেন এবং বিশেষ করে যারা শিশু বাচ্চা রয়েছে তারা খুব আনন্দ পায়। আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি যে অনেক দর্শনার্থী রয়েছে, তারা দেখছেন এবং ঢুকতেই কিন্তু একটি আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি যে একটি শার্ক ঘা করে সবাইকে গিলে খেয়ে ফেলছে। মূলত 300 টাকা যদি এই টিকিটের মূল্য হয় তাহলে আমি বলবো যে পয়সা উসুল। খুব সুন্দর একটি জায়গা, চমৎকার একটি পরিবেশ এবং বড় বড় শার্কের অ্যাকোয়ারিয়াম আমরা দেখতে পাচ্ছি। এখানে বড় বড় শার্ক রয়েছে। দেখতে পাবা, একটু অপেক্ষা করো, ওই যে উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই, আমরা একটু ভিতরে যাই। আসো, সামনের দিকে আসো। এখানে বড় বড় মাছ রয়েছে বিভিন্ন জাতের। তবে এই অ্যাকোয়ারিয়ামটিতে আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার চমৎকার কিছু মাছ রয়েছে। যে মাছটা বাবা আমার হাত ধরো, এই পাশে আসো। ছবি শর্ট স্ক্রিনে নিতে হবে। এটা হচ্ছে কোরাল মাছ। আমরা মূলত আসলে সবসময় টিভিতে বা ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিতে আমরা এই মাছগুলো বা এই প্রাণীগুলো দেখে থাকি সমুদ্রের নিচে। মূলত আমরা ছোটোবেলায় টিভিতে আমরা ন্যাশনাল জিওগ্রাফি অথবা ডিসকভারিতে এই ধরনের সমুদ্রের মধ্যে যে মাছগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাই। আজকে কক্সবাজারে এই ফিশ ওয়ার্ল্ডে আমরা দেখতে পাচ্ছি সরাসরি। এটি আসলে চমৎকার একটি দৃশ্য তুলে ধরা হয়েছে, খুবই চমৎকার একটি দৃশ্য। আসলে ছোট বড় সবাই উপভোগ করছে, এই মাছগুলো দেখছে এবং বাচ্চারা আসলে কক্সবাজার, আপনারা যারা আসলে পরিবার নিয়ে আসবেন তারা সবাই এই ফিশ ওয়ার্ল্ডে আসবেন। অন্তত বাচ্চারা আসলে খুব আনন্দিত হবে, খুশি হবে, উৎসাহিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে চমৎকার আসলে মাছগুলো সামনে ঘোরাঘুরি করছে, একেবারে হাতের সামনে ধরার মধ্যে। যে দেখেন আমি হাত দিয়ে ধরছি, মনে হচ্ছে যে একেবারে আমার সামনে মাছগুলো। এবং বিভিন্ন ধরনের মাছ রয়েছে, সেই সাথে আমরা শাপলা পাতা মাছ বলে থাকি দেশি ভাষায়। এটাও এক ধরনের শার্কের প্রজাতি। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছি, এরকম লাগছে। চমৎকার একটি মাছ। আসলে আমি নিজেই খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যে এত সুন্দর এই মাছগুলো, এত ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে যে আমি সমুদ্রের তলদেশে এই মুহূর্তে অবস্থান করছি। অনেক দর্শনার্থীরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু আসলে দেখছেন, মন ভরে দেখছেন। বড় বড় কচ্ছপও আমরা দেখতে পাচ্ছি, সামুদ্রিক কচ্ছপ, যে কচ্ছপগুলো আসলে 100 বছর জীবিত থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কালো আকৃতির একটি মাছ। এই যে বিশাল আকৃতির একটি কচ্ছপ মাছ, যেটা
আমার ধারণা যে একটি মানুষ অনায়াসে এই কচ্ছপের পিঠের উপরে উঠে দাঁড়াতে পারবে এবং সে সেই মানুষটাকে বহন করতে পারবে, এমন একটি কচ্ছপ আমরা দেখতে পেলাম। সেই সাথে ছোট ছোট সব ধরনের মাছই কিন্তু এখানে রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় যে মাছগুলো রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমার সামনে দেখেন, এই যে একেবারে সামনে কিন্তু ঘোরাফেরা করছে ছোট ছোট বাচ্চারা। আসলে এই মাছগুলি দেখে উৎসাহিত হচ্ছে, আনন্দিত হচ্ছে, তারা আসলে উপভোগ করছে যে সমুদ্রের নিচে আসলে কেমন হয়। কিছুটা হলেও তাদের ভিতরে তারা আসলে এই জ্ঞান অর্জন করতে পারবে যে মূলত সমুদ্রের নিচে কী ধরনের হয়ে থাকে সে বিষয়গুলো তারা বাস্তব দেখতে পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো 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 থেকে বড় সব ধরনের মাছে আমরা আসলে দেখতে পাচ্ছি। তো আসলে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি বছরে একবার যদি আপনি তাদেরকে এই ধরনের পরিবেশে একটু ঘুরিয়ে নিয়ে যান, আমি আশা করি যে আসলে বাচ্চাদের মেধা বিকাশের পাশাপাশি তাদের আসলে আনন্দ লাগবে। শার্ক এখানে এই দেখো না কত বড় অ্যাকোয়ারিয়াম বানাইছে, অনেক বড় একটি অ্যাকোয়ারিয়াম বানাইছে। দেখতে পাচ্ছেন কত বড় বড় শার্ক আমরা দেখতে পাচ্ছি। শার্কগুলো অন্যরকম একটি আনন্দ আসলে পাচ্ছে। পাতা হাঙ্গর